আরে মশা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি বটে। দেখো হাতটা কমেছে, অনেকটা কমেছে। দেখো কমেছে না, হলো হাতের চুড়িগুলো হাতটা খুব মোটা হয়ে গেছে। এরকম যদি আমি মোটা হতাম তাহলে খুব ভালো লাগতো। আমি একটু মোটা হতে চাই, কিন্তু আমি মোটা হতে পারি না। যাই হোক, এই ব্যাটটা নিয়ে বসে আছি। দেখো ব্যাটটা নিয়ে বসে আছে। লাইট অফ করেছি, হ্যাঁ অফ করা থাকে সবসময়। কেন বলো তো, আমার বিড়ালগুলো আমার পাশে সবসময় শুয়ে থাকে, তো তার জন্য অফ করে রেখে দিয়েছি। এই দেখো মিঠে আমার পাশে বসে আছে। এই হচ্ছে আমার ছোটো মেয়ে, গত জন্মের আমার ছোটো মেয়ে। আমি বলি সত্যি সত্যি, গত জন্মের ছোটো মেয়ে। আমাকে সারাক্ষণ খুঁজে বেড়ায়, আর আমিও ওকে খুব ভালোবাসি। আর বাইরে একটা বিড়াল আছে, সেই বিড়ালটা খুব ভালো, যার জন্য এত অশান্তি এত কাণ্ড, সেই বিড়ালটা খুব ভালো। দেখো বন্ধুরা, স্নান করে সবে আসলাম। আমি তো রান্না করতে পারছি না, আমার মেয়েটার খুব কষ্ট হচ্ছে। ওই কলেজ করা, তারপর রান্না করা, সব কিছু করতে হচ্ছে বাড়ির। আর কাজ করে দিদি আছে, করে দিয়ে যায়, কিন্তু কিছু তো কাজ করতে হয়। আমি এখন একটু হাতটা নাড়াতে পারছি, এখন একটু দেখো একটু হাতটা নাড়াতে পারছি। আমার এই দেখো বাবা, হাতটা একটু নাড়াতে পারছি। তাই নেড়ে হয়তো ডান হাত দিয়ে যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করছি। আমার না ভালো লাগছে না আপনার রান্না করতে। কী বলবো বলো, আমার মেয়ে বলে না রান্নার লোক রাখা যাবে না বাপি, রান্নার লোক রাখা যাবে না, খেতে পারবো না তাহলে। আজ তাহলে তোরা করে খা। ঠিক বলেছি না বলো? যাই হোক, আমি কিন্তু কথা ভীষণ হাসি। আমি হাসতে ভালোবাসি, কাঁদতে ভালোবাসি না, কাউকে কাঁদাতেও ভালোবাসি না, বুঝেছ? যাই হোক বন্ধুরা, এখন আমি দেখো চুলটা ঢিবি করে বেঁধে দিয়েছি। কালকে মেয়ে দেখো এই বেঁধে দিয়েছে। এখন মেয়ে এসে আমার চুলটাকে ছাড়াবে, আমি ছাড়াতে পারবো না। বসে আছি, ও স্নান করে আসুক, এসে একটু খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর চুলটাকে ছাড়িয়ে দেবে। বিকেলবেলা ছাড়িয়ে দেবে, এসে যখন ওরা চা খাবো তখন ছাড়িয়ে দেবে। যেহেতু আমি লাইভ টাইম করতে পারছি না, কিছু করতে পারছি না, সেই জন্য। আর আমি এবার কালকে ভিডিও করার ইচ্ছা আছে, যেহেতু আমাদের ভিডিও শেষ হয়ে গেছে। কালকে ভিডিও করব, যদি ভিডিও করি তাহলে কালকে বন্ধুদের সাথে অল্প সময় লাইভ করবো। আজকে আমার একটা বন্ধু বলছে অল্প সময় লাইভে আসো, অল্প সময় লাইভে আসো। আরে বাবা, এই অবস্থা আমি দাঁড়াতে পারছি না, পাগলির মতো লাগছে আমার না। পুরো পাগলির মতো বেশি লাইভ করা যায় বলো? যাই হোক, কালকে কিছু ভিডিও আমার দিতে হবে, কেন ভিডিওটা আমার শেষ হয়ে গেছে। ইউটিউবে তো দিতেই হবে, ইউটিউবে কমেডি না দিতে পারলে পাই না। এতদিন তো দিতেই পারছিলাম না, একটা করে ভিডিও দিচ্ছিলাম। আবার আসবে তোমাদের সামনে গল্প করতে, আবার প্রতিদিন তোমাদের সামনে অনেক অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তোমরা শুধু পাশে থেকো, একটা কমেন্ট করো প্লিজ। আর সবাইকে একটা জানাই, আমার আর একটা পেজ আছে জ্যোতির্ময়ী নিউ ব্লগ, সেই পেজটার ভিডিওগুলো তোমরা একটু দেখো, ফটোগুলো দেখো, হেভি সুন্দর সুন্দর ফটোগুলো পোস্ট করা হয়। সবাই বলে আমাকে যে বৌদি একটু হট ফটো ছাড়ো, সেইখানে আমি সেই ফটোগুলো ছাড়ি। তোমরা দেখো জ্যোতির্ময়ী নিউ ব্লগ, বুঝেছো? তোমরা পাশে থেকো, তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি চলতেই পারবো না। না, এটা নতুন করে বলার কিছু নেই, জানো? এখন তাও একটু খেতে পাচ্ছি, খেতেও পারি। আমার কী হলে জানো তো বন্ধু, আমরা যদি একটুখানি কাশি সর্দি হয়, ব্যাস খাওয়া বন্ধ। আর খাওয়া নিয়ে খেতে পারি না। আর মেয়ের বাবা বগর বগর কোথায় খাও খাও, মুখের সামনে এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে, আমি খেতে পারি না। কী করবো বলো, কিছু বলার আছে? যাই হোক, ভিডিওটা বড় করছি না, তোমরা পাশে থেকো, একটু দেখো। আগামীকাল আশা করি নতুন ভিডিও তোমাদের সামনে দিতে পারবো। হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই গেছিলাম, একটা কথা যেটা না বললে আমার পেটে ভাত হজম হবে না। আমি তো সব কথা তোমাদের সাথে শেয়ার করি, বুঝেছো? সেই কথাটা না বললে আমার পেটে ভাত হজম হবে না। সেটা হলো, একটা সুন্দর ডিপ নেভি ব্লু কালারের শাড়ি কিনেছি, সেই শাড়িটা পরে কালকে ভিডিও করবো। আবার একটা শাড়ি কিনে ফেললাম। প্রচুর শাড়ি কিনি, আমার যোগান দেয় আমার বান্ধবী স্বাতী রায়। যদি তোমাদের লাগে শাড়ি, ওর কাছ থেকে কিনতে পারো, খুব ভালো বন্ধু, আমার ছোট্টবেলার বন্ধু। ঠিক আছে বন্ধুরা, টাটা, ভালো দেখো। আবার আসবো আবার একটা ব্লগ নিয়ে, তোমরা আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই দেখো, পাশে থেকো। দেখেছো, আমি সবসময় স্লিভলেস ব্লাউজ পরি বাড়িতে, সবসময় পরি। আমি কোথাও গেলেও এখন স্লিভলেস ব্লাউজ, আর এখন ব্লাউজ বানাচ্ছি সব স্লিভলেস, লম্বাতে ব্লাউজ বানাচ্ছি না। যা আছে আমার মেয়েকে ভাবছি দিয়ে দেবো। ঠিক আছে, টাটা।